আচ্ছা দেখি আমরা এখান থেকে আরেকটু একটু পড়ি, হ্যাঁ। টুডে উই হ্যাভ আ মাউন্টেন পিক ইন দ্য হিমালয়াস। বর্তমানে আমাদের হিমালয়ে একটা মাউন্টেন পিক রয়েছে, অর্থাৎ পর্বতচূড়া রয়েছে। দ্য নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক, যেটির নাম হচ্ছে নেপাল বাংলাদেশ বন্ধুত্ব চূড়া। সো নেমড, এরকম নাম করা হয়েছে বিকজ, কারণ মাউন্টেইনার্স ফ্রম দ্য টু ফ্রেন্ডলি কান্ট্রিজ, অর্থাৎ এই দুইটা বন্ধুসুলভ দেশ থেকে মাউন্টেইনাররা গিয়ে জয়েন্টলি ক্লাইম্ব, সেখানে একত্র হয়ে উঠেছিল এটার উপরে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো। নিশাদ's টিম ওয়াজ লেড বাই এম এ মোহিত। নিশাতের যে টিমটা ছিল সেটাকে লেড মানে কি, তোমার নেতৃত্ব দেওয়া হয়েছিল। এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। নেতৃত্ব দেওয়া হয়েছিল এম এ মুহিত নামে একজন ব্যক্তির দ্বারা। হু হ্যাজ বিন অন টপ অফ এভারেস্ট, যিনি কিনা এভারেস্টের চূড়ায় উঠেছিলেন, অ্যান্ড কোয়াইট আ ফিউ আদার পিকস হায়ার দ্যান 8,000 মিটার্স। মানে তিনি প্রায় 8,000 মিটারের উপরে বেশ কয়েকটা চূড়ার উপরে উঠেছিলেন। তার মানে তার অনেক এক্সপিরিয়েন্স, যার কারণে তাকে লিডার বানানো হয়েছিল। ঠিক আছে, এভারেস্টে উঠেছিলেন, অনেকগুলো 8,000 মিটারের উপরে চূড়াতে উঠেছিলেন। এখান থেকে অলরেডি একবার ফ্লোচার্ট এসেছিল। ফ্লোচার্টের টপিকটা ছিল এরকম যে আহ, বাংলাদেশে মাউন্টেইনারিং এর অবস্থা কেমন, মাউন্টেইনারিংটা কি আসলে অনেক বেশি সুপরিচিত কিনা, কস্টলি কিনা, এটা সুযোগ আছে নাকি, আছে কিনা মেয়েদের ব্যাপার, মেয়েদের জন্য, এই ধরনের কিছু চাচ্ছিল আর কি। তা আমরা একটু দেখি। ইন বাংলাদেশে মাউন্টেইনারিং ইজ আ নিউ স্পোর্ট অ্যাক্টিভিটি। মাউন্টেইনারিং কিন্তু একটা নতুন একটা খেলা। ঠিক আছে, এটা কিন্তু বাংলাদেশে খুব একটা বেশি দিন হলো আসে নাই। ফুটবল এবং ক্রিকেট যতদিন হলো এসছে। অ্যান্ড উই আর ইয়েট টু ডেভেলপ, এবং আমাদের এখনো অনেক উন্নত করতে হবে এ কালচার, এটার সংস্কৃতিকে, দ্যাট উইল এনকারেজ আ ওমেন্স মাউন্টেইনারিং অ্যাক্টিভিটিস। যেই জিনিসটা একটা মহিলার পর্বত আরোহণ করার যে কার্যক্রমগুলো আছে, সেই পর্বত আরোহণ কার্যক্রমগুলোকে উৎসাহিত করবে, আমরা যদি এটার কালচারটাকে উন্নত করি। নিশাত টুক দ্য চ্যালেঞ্জ, নিশাত তো এই চ্যালেঞ্জটা নিয়েছিল। অ্যান্ড শি ওয়াজ সাপোর্টেড বাই হার প্যারেন্টস, সে কিন্তু তার পিতামাতাদের মাধ্যমেও কি পেয়েছিল, সাপোর্ট পেয়েছিল। দিস ইজ অ্যান এক্সপেন্সিভ স্পোর্ট, এটা কিন্তু একটা ব্যয়বহুল খেলা। অ্যান্ড নিশাদ অ্যান্ড আদার মাউন্টেইনার্স, নিশাদ এবং অন্যান্য মাউন্টেইনার যারা ছিল, অর্থাৎ পর্বতারোহী ছিল, could not have succeeded, তারা হয়তো সফলতা অর্জন করতে পারতো না, if several organizations did not help them, যদি বেশ কিছু অর্গানাইজেশন, সংস্থা যদি তাদেরকে সাহায্য না করতো। তার মানে পারিবারিক সাপোর্টের পাশাপাশি অন্যান্য অর্গানাইজেশনাল সাপোর্টও ছিল। Nishad was an ambassador of Because I Am a Girl campaign of Plan International's Bangladesh chapter in her expedition to Mount Everest in 2012. 2012 সালে তাকে একটা অ্যাডভার্টাইজমেন্টের মানে ক্যাম্পেইন মানে প্রচারণা, এই প্রচারণার একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হয়। যেই প্রচারণার নাম দেওয়া হয়েছিল বিকজ আই এম আ গার্ল, কারণ আমি একজন মেয়ে, এরকম একটা শিরোনামের একটা প্রচারণা। যেই প্রচারণাটা সারা বিশ্বব্যাপী করা হচ্ছিল, তারই একটা অংশ বাংলাদেশেও এসে প্রচারণা চালাচ্ছিল। সেই প্রচারণার একজন দূত হিসেবে বা বার্তাবাহক হিসেবে, অ্যাম্বাসেডর হিসেবে নিশাত মজুমদারকেও সিলেক্ট করা হয় বাংলাদেশের জন্য। কথা কি বোঝা গেল? প্রত্যেকটা দেশেই এই প্রচারটা চালানো হচ্ছিল, যেটা কিনা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের হয়ে বাংলাদেশি যে ক্যাম্পেইনটা করা হয়েছিল, প্রচারটা চালানো হয়েছিল, সেটাকে বিকজ আই এম আ গার্ল হেডিং এ করানো হয়েছিল। অ্যাম্বাসেডর মানে হচ্ছে বার্তাবাহক, দূত আর কি বলা হয়। ঠিক আছে, যিনি আসলে কোম্পানি যেটা বলবে তার মুখ থেকে বলিয়ে নিবে। কোম্পানিকে তো চেনে না মানুষ, চেনে হচ্ছে নিশাত মজুমদারকে। আর নিশাত মজুমদার সবার কাছে প্রিয়, অনেক ফ্যান ফলোয়ার আছে, তার মুখ দিয়ে কইলে তার ফ্যান ফলোয়াররা বোঝো নাই। সাকিব যেমন অ্যাডভার্টাইজমেন্ট করে বিভিন্ন ধরনের ইয়েতে থাকে, সেরকম আর কি। তারপরে দেখো, she wanted to leave a message for all people of Bangladesh, বাংলাদেশের সকল পিপলদের জন্য তিনি একটা মেসেজ মানে বার্তা দিয়ে যেতে চেয়েছিলেন। লিভ মানে ছেড়ে দিতে চাওয়া। সেটি কি? দ্যাট, সেটি হচ্ছে এ গার্ল ক্যান ডু এনিথিং, একটা মেয়ে করতে পারে যে কোনো কিছু, এ বয় ক্যান ডু, যেটা একটা ছেলে করতে পারে।
মানে একটা ছেলে যা করতে পারে মেয়েও তাই করতে পারে, সেই মেসেজটা দিয়ে যেতে চেয়েছিলেন। অ্যান্ড হেন্স, কথা বলো না, প্রশ্ন আছে, আলোচনা করতে হবে। অ্যান্ড হেন্স, হেন্স মানে কিন্তু সেই জন্য, এবং সেই জন্য এভরি গার্ল শুড হ্যাভ সাপোর্ট, প্রত্যেকটা মেয়ের পাওয়া উচিত সাপোর্ট, সহযোগিতা পাওয়া উচিত ফ্রম হার প্যারেন্টস অ্যান্ড সোসাইটি ইন এভরি চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি। যে কোনো চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিতে সমাজ এবং তার পিতামাতার কাছ থেকে তার সাপোর্ট পাওয়া উচিত এই ক্ষেত্রে, যদি সে ছেলের মতো সবকিছু করতে চায়। তাহলে দেখো এখন এখানে কি বলছে, এখানে যে আইকন আছে, ট্রেকিং আছে, পারসিভারেন্স, ক্যাম্পেইন, চ্যাপ্টার, এগুলো এই শব্দগুলো ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে বলছে। তোমরা জানো না হয়তো, যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা বি ইউনিটে, খ ইউনিটে, তাদের রিটেন আসবে। রিটেনে টপিক হচ্ছে একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে 10 মার্ক থাকে, সেন্টেন্স মেকিং এ 5 মার্ক থাকে, সেন্টেন্স এক্সপ্লেনেশনের ক্ষেত্রে 5 মার্ক থাকে, এরকম ভাবে 20 মার্কের মতো তোমার রিটেন থাকে। 15 মার্ক থাকে খালি এমসিকিউ, যেটা গ্রামার থেকে আসবে। তো এরকম 5টা শব্দ দিয়ে দিবে, সেই 5টা শব্দ দিয়ে তোমাকে সেন্টেন্স মেকিং করতে হবে। তো মূলত রিটেন পার্টটা পুরোটাই ফার্স্ট পেপার থেকে কভার করানো হয়। তোমরা যদি ফার্স্ট পেপারকে গুরুত্ব না দাও বা এই শব্দগুলোর প্রতি জোর না দাও, তোমরা যদি এই চ্যাপ্টারটা না পড়তে, তাহলে ট্রেকিং এর মানে জানতে না। ট্রেকিং মানে হচ্ছে পর্বত আরোহণ করা, আইকন মানে প্রতীক, পার্সিভারেন্স মানে অধ্যাবসায়। অধ্যাবসায় কাকে বলে? কোনো কাজ করার সর্বোচ্চ প্রচেষ্টাকে বলা হয় অধ্যাবসায়। আমার মধ্যে যে চেষ্টাটা, সেটিকে বলা হয় পার্সিভারেন্স। ক্যাম্পেইন মানে কি? প্রচার প্রচারণা। চ্যাপ্টার মানে অধ্যায়। এগুলো দিয়ে শব্দ বানাতে বলেছে। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। দেখি আমরা 5টা প্রশ্ন আছে, একটু পড়ার চেষ্টা করি। What makes Nishat different from most other young women in Bangladesh? কোন জিনিসটা নিশাত মজুমদারকে আলাদা করে রেখেছে অন্যান্য সকল যুবক মেয়েদের থেকে বাংলাদেশি? তার চেষ্টা, তার কাজ, তার স্ট্রাগল, এগুলি। কারণ দেখো, বাংলাদেশে কোনো মেয়েই কিন্তু আসলে পর্বত আরোহণ করতে পারে নাই, মানে খুব একটা বেশি। নিশাত মজুমদার আর কোনো মেয়ে করেছে কি? সেদিন একটা ছেলে করেছে, ডাক্তার ছিলেন চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেলের, মনে হয় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। কি ওর নাম? ভুলে গিয়েছি, ডাক্তার ছেলেটা ছিল। তো যাই হোক, এই যে তার পর্বত আরোহণ করার প্রক্রিয়া বা তার ডেডিকেশন এবং পর্বত আরোহণ করাটা, সেটি কিন্তু অন্যান্য মেয়েদের থেকে তাকে আলাদা করে রেখেছে, তাই না? How can parents be of great influence in a young person's life? কিভাবে প্যারেন্টরা, পিতামাতারা হতে পারে গ্রেট ইনফ্লুয়েন্স, ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে ইন আ ইয়াং পারসনস লাইফ, একটা যুবক মানুষের জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে কিভাবে? ওই যে বাই হেল্পিং দেম, তাদেরকে সাহায্য করার ব্যাপারে, টু টু সাকসিড ইন দেয়ার ড্রিম, মানে তাদের স্বপ্নগুলোকে সাকসিড করার জন্য। Parents can be of great influence in a young person's life by helping them to make their dream come true. ঠিক আছে, তাদের ড্রিমটাকে সত্যি করার ব্যাপারে তাদেরকে সাহায্য করার জন্য, সাহায্য করার মাধ্যমে তাদের কাছে গ্রেট ইনফ্লুয়েন্সের একটা ব্যাপার হতে পারে। তারপরে কি বলছে? Do you think, তুমি কি মনে করো, that a girl should be given all the opportunities that a boy gets? তোমার কি মনে হয় যে একটা মেয়েকে সকল অপরচুনিটি দেওয়া উচিত যেই সুযোগ সুবিধাগুলো ছেলেরা পেয়ে থাকে? Why and why not? যদি মনে করো যে দেওয়া উচিত, তাহলে কি কারণে দেওয়া উচিত? আর যদি মনে না করো যে দেওয়া উচিত না, তাহলে কি কারণে দেওয়া উচিত না? তথ্য চাচ্ছে। হ্যাঁ, তুমি অবশ্যই পজিটিভলি অ্যান্সার করবে যে ইয়েস, আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে এ গার্ল শুড বি গিভেন অল দ্য অপরচুনিটিস দ্যাট আ বয় গেটস। একটা ছেলেকে, মেয়েকে সকল সুযোগ সুবিধা দেওয়া উচিত যেমনটা ছেলেদেরকে দেওয়া হয়। বিকজ women constitute the half of the population of our country and they can make a great development of our country. তারা কিন্তু আমাদের দেশটাকে অনেক উন্নত করতে পারে, কারণ আমাদের দেশটার অর্ধেকই তৈরি হয়েছে তাদেরকে নিয়ে। কথা কি বোঝা গেল? এই জন্য তাদেরকে সমান সমান সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। কথা বলো না, শেষ করছি। একটা না, এই জন্য তোরা পড়তে চাস না।
সমস্যা, আমি এই জন্য গল্প করি এবং পড়াই। এদিক দেখ, এক্সপ্লেইন, ব্যাখ্যা করো। সো মেনি অফ আওয়ার ড্রিমস, আমাদের অনেক স্বপ্ন অ্যাট ফার্স্ট সিম ইম্পসিবল, এটা প্রথমে অসম্ভব মনে হয়। এটাকে ব্যাখ্যা করতে বলছে ইন ইওর ওন ওয়ার্ডস, নিজের শব্দে বলো। আসলেই তো মনে হয়। কেন মনে হয়? কারণ এটার জন্য যে রিসোর্স দরকার, যে সাহায্য দরকার, যে শক্তি দরকার, যে মন মানসিকতা দরকার, যে ডেডিকেশন দরকার, যে কারেজ দরকার, যে পার্সিভারেন্স দরকার, সেটি আমাদের মধ্যে থাকে না। এর জন্য আমাদের কাছে ইম্পসিবল মনে হয়। কথা কি বোঝা গেল? এই হচ্ছে ঘটনা। সাপোজ ইউ হ্যাভ আ সিস্টার, ধরো তোমার একজন বোন আছে, অ্যান্ড শি ওয়ান্টস টু প্লে ফুটবল ইন আ লোকাল টিম। সে একটা লোকাল টিমে খেলতে চায়। হাউ ক্যান ইউ সাপোর্ট হার? কিভাবে তুমি তাকে সাপোর্ট করতে চাও? এখন আমার মতো লোক আসলে সাপোর্ট করবে না, কারণ আমি অনেক বেশি কনজারভেটিভ। আমি চাই না আমার বোন শর্ট কাপড় পরে সে নাচানাচি করুক মানুষের সামনে, দর্শকদের সামনে, সেটাতে তার পর্দার ব্যাঘাত ঘটবে। আমি যদি ইসলামিক মাইন্ডেড হই, তাহলে কিন্তু এই প্রশ্ন আমার জন্য না। যারা ফেমিনিস্টিক, মানে কি নারীবাদী লোক, তাদের জন্য এটা গুরুত্ব, মানে ঠিক আছে, এই আর কি। হ্যাঁ বলো। নো, নো হবে না অ্যান্সার। আচ্ছা, আরেকটু কথা বলি। ওয়াসফিয়া আছে না, এই ওয়াসফিয়াটাকে কোহেসিভ প্যারাগ্রাফ সাজাতে হবে। এই মনোযোগ দাও। এটা জাম্বলড অবস্থায় আছে, মানে কি উল্টাপাল্টা অবস্থায় আছে। রিঅ্যারেঞ্জ করতে হবে এটাকে। কোহেসিভ প্যারাগ্রাফ মানে কি সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। বকরির মতো চেঁচাচ্ছে কেন আর?